সম্পর্ক হচ্ছে বিয়াই এবং বিয়ান, মানে আজকে হচ্ছে বিয়াই এবং বিয়ানের পালা, বুঝলেন তো? তাই কেমন করে বিয়াই বিয়ান হলো? তো আজকে ছাড়াছাড়ি নাই বিয়াই, নালে তোমারে আজকে নাগরদলায় চড়াইয়া ছাড়বো, অসুবিধা নাই। কিন্তু বিয়াই খাটি খাটি জবাবটা জানো চাই, কেমন? নালে কিন্তু ছাড়াছাড়ি নাই। তাই ভেবো না যে তোমার এলাকায় এসেছি বলে যে তোমায় ছেড়ে দিয়ে যাব, সেই আশা কিন্তু করো না। আমার জীবনে আমি যত বিয়ান দেখেছি বাবা, এটাই সবচাইতে লম্বা চওড়া বিয়ান, উঁচা লম্বা বিয়ান। এইবার তোমার স্বামী ছিল কাপুরুষ। ওই এত বউ থাকার পরেও তারপরে আমার মনে হয় ওই অকালে আমার স্বামীকে মারলো, হয়তো আমার সাথে কোনো ইন্টু মিন্টু চালাতে পারে, এই চিন্তা ভাবনা মনের মধ্যে নিয়ে এবার জমিদার যখনই বুঝতে পেরেছে আমার বাড়িতে চলে এসেছি, এবার নিচের থেকে ডাকছে, এই গিন্নি, এই কই গেলি, বাড়ি আয়, নিচে আয়, মানে এভাবে ডাকছে। সেদিন আর তুমি, মানে তুমি সোনা ময়না সে সমস্ত কিছু নাই, সেদিন ওই তুই তুকারি করে কথা বের হচ্ছে, মানে যে সুরার এমনই তো আর কি গুণ, তাই না? তো জমিদার প্রতিদিন কি করে, বেশ সেজে গুজে টিপটাপ হয়ে সুরাপান করার জন্য জলসায় যায়, বাইজি বাড়ি যায়। সেই জায়গায় গিয়ে প্রতিদিন কি করে, বেশ সুরাপান করে, করার পরে একটু আনন্দ ফুর্তি করে, করার পরে টলতে টলতে বাড়িতে আসে। তার যে সাইটের চাদরটি থাকে সেই চাদরটিকে সেই জায়গায় ফেলে রেখে চলে আসে, হারিয়ে ফেলে। এভাবে একদিন দুদিন তিন দিন করতে করতে বেশ কয়েকদিন কেটে যায়, জমিদারের ঘরে আর কোনো চাদর নাই। এবার জমিদারের বউকে ডেকে ডেকে কয়, ও গিন্নি, এই আসো, আমার একটা কথা নাও, আমার শ্বশুর বাড়ি থেকে যেই চাদরখানা দিয়েছে সেই চাদরটা তুমি আমার কাছে দাও। ও বাবা, আপনাদের যখন বিয়ে হয়েছিল শ্বশুর বাড়ি থেকে প্রত্যেকে একটা করে শালের চাদর দিয়েছে তো, কি বাবা দেয় নাই? হ্যাঁ, একটু কথা বলবেন, দিয়েছিল তো? সে গরমের দিনের বিয়ে হলেও তাও শালের চাদর দেয়, এমনকি ঠান্ডার দিনে বিয়ে হলে তাও শালের চাদর দেয়, তাই না? ও, যারা বিয়ে হয় নাই তাদের হবে ঠিক চাদর পাবে, কেমন? তাই হরিবল হরিবল। তাই বলছে, গিন্নি তুমি আমার কথা নাও, আমার শ্বশুর বাড়ির সেই শালের চাদরটা তুমি আমার হাতে দাও। এবার গিন্নি মনে মনে রেগে গিয়ে বলছে, কাপুরুষ, প্রতিদিন যাও নেশার ঘরে চাদরকে রেখে চলে আসো, ওই আমার বাপের বাড়ির চাদর ওইটা দেবো না। দেখবেন মেয়েরা কিন্তু একটু এমনটাই হয়, তাই না? বাপের বাড়ির জিনিস সহজে কিন্তু বের করতে চায় না, কি মা? হ্যাঁ, আমার মায়েরা কিন্তু এমনই হয়, আমিও কিন্তু এমন, শুধু মায়েদের দোষ দেব না। হরিবল হরিবল। তাই বলছে, আমার বাবার বাড়ির জিনিস দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তুমি প্রতিদিন কাপুরুষের মতন যাও, নেশার ঘরে চাদর ফেলে রেখে চলে আসো। এবার বলছে, যখন কাপুরুষ বলেছে জমিদারকে, জমিদার মানুষ, যার কথায় এলাকার সবাই ওঠে আর বসে, সেই জমিদারকে ঘরের বউ যদি কাপুরুষ বলে, তার অবস্থাটা কেমন হবে বাবা? মানে তেলে জ্বলে ফুলছে, জ্বলছে আর ফুলছে, কাপুরুষ বলেছে। এবার জমিদার করে নাই দেরি, বলছে তাড়াতাড়ি, আরে তুমি আমার চাদর দাও, বাপের বেটার মতন নিয়ে যাব, আবার বাপের বেটার মতন তোমার চাদর তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো, কথা দিয়ে গেলাম আজ আমি। ধৃতরাষ্ট্রের কন্যা আমি গো, এ সভাতে জানা আমার বিপক্ষেতে আমার বিয়াই, আমার বিপক্ষেতে আমার বিয়াই, ও গো কৃষ্ণ কানাই রে, ধৃতরাষ্ট্রের কন্যা আমি রে,
দুঃশলা মোর নাম। আমার বিপক্ষে আছেন আমার বিয়াই কৃষ্ণ কানাই। আমি জয়দ্রথের ঘরণী, আমার স্বামী হচ্ছে জয়দ্রথ। সিন্ধু রাজার পুত্র জয়দ্রথ হচ্ছে আমার স্বামী। আলোচনাটা বাবা কোথার থেকে হবে? কুরুক্ষেত্রের যুদ্ধ, সেই জায়গা থেকে হবে, তাই না? তাহলে ও বিয়াই, আমি তোমার কাছে জানতে চাই, তুমি ছলনা করে আমার স্বামী জয়দ্রথকে তুমি হত্যা করেছিলে কেন? হ্যাঁ, মানুষ দেখবেন এহ জগতে আমরা যেটা দেখতে পাই বাবা, কোন বিয়াই বিয়ান যদি একসঙ্গে হয়, আজ এখানে মেলা হচ্ছে, তাই না মা? এত সুন্দর একটা মেলা, কোন বিয়াই বিয়ান যদি আসে এই মেলার মধ্যে, বিয়ানকে অনেক কিছু উপহার দেবে, তাই না? কি মা, দেবে না বাবা? হ্যাঁ, বিয়ান আর বিয়ায়ের সম্পর্কটা এমন মধুর সম্পর্ক হয়, তাকে অনেক রকম উপহার দেয়, কত মধুর মধুর কথাবার্তা, অনেক কিছু জিনিস লেনা দেনা হয়, আমরা বাস্তবে এটাই দেখতে পাই। কিন্তু বিয়াই, তুমিও আমায় উপহার দিয়েছো, সেই উপহার কেমন? তুমি আমায় এমন উপহার দিলে বিয়াই, না বললেই নয়, মানে আমার স্বামীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিলে এমন জায়গায়, সেটা কোথায়? না ফেরার দেশে, যেই জায়গা থেকে মানুষ আর কোনোদিনই ফিরে আসে না। তুমি কেন এমন উপহার আমায় দিলে? তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তুমি কেন ছলনা করে আমার স্বামীকে হত্যা করলে? কি করেছে জানেন মা? অর্জুন একদিন মনে মনে করিলাম কল্পনা, সূর্য অস্ত যাওয়ার আগে যদি আমি জয়দ্রথকে মারতে না পারি, তাহলে আমার এই জীবন রাখব না। আমার স্বামী জয়দ্রথ কি কাণ্ড করিল দেখো। সে এ কথা যখন শুনতে পারলো, শোনার সঙ্গে সঙ্গে এমন জায়গায় লুকিয়েছিল, তাকে কেউ খুঁজে বের করার দম ছিল না, হিম্মত ছিল না। কিন্তু এই কৃষ্ণ কি করেছিল? সেই জায়গায় চালাকি বাবা। ওই সূর্যের সামনে সুদর্শন চক্র দিয়ে সূর্যকে ঢেকে রেখেছিল। এবার অর্জুন মনে মনে করলো, ভাবো না আমার জীবন আর আমি রাখবো না, যেহেতু আমার শর্ত ছিল, যদি সূর্য অস্ত যাওয়ার আগে আমি জয়দ্রথকে মারতে না পারি, তাহলে আমার জীবন রাখবো না। তাহলে সূর্য অস্ত চলে গেছে, আমার জীবন আর রাখার কোনো দরকার নাই, অগ্নিকুণ্ড জ্বলিয়ে সেই জায়গায় আমি ঝাঁপ দেই। এদিকে কৃষ্ণ করলো চালাকি, সুদর্শন চক্র দিয়ে সূর্যকে রাখলো ঢাকি। অর্জুন ঝাঁপে দেবে দেবে অবস্থা, সেই সময় জয়দ্রথ মনে মনে ভাবলো, মানে আমার স্বামী মনে মনে ভাবলো, এখন তো অর্জুন মরবে, তাহলে আমি একটু সামনে গিয়ে তার মরণটা দেখি। রাত্রি তো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, রাত্রি তো হয়ে গেছে, এখন তো দিনের আলো নাই, আমাকে তো অর্জুন আর মারতে পারবে না, তাহলে আমি একটু সামনে গিয়ে অর্জুনের মরণটা দেখব। যখনই আমার স্বামী সামনে এসেছে, আসার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ ছলনা করে সুদর্শন চক্রকে ডেকে নিল। এদিকে অঙ্গুলি নিদর্শন করে অর্জুনকে দেখিয়ে দিল, অর্জুন ওই তো জয়দ্রথ, তাকে মারো, জয়দ্রথকে মারো, এখনো 4 দণ্ড বেলা বাকি রয়েছে, তাকে তুমি হত্যা করো। সঙ্গে সঙ্গে অর্জুন কি করলো? তার
তার ধনুকে বান লাগিয়ে আমার স্বামীকে হত্যা করলো, তার মুন্ড ছেদন করলো। তাহলে বিয়াই তুমি চালাকিনি করো নাই? তুমি তো চালাকিনি করেছো। চালাকিনি করে আমার স্বামীকে তুমি হত্যা করলে। আমার স্বামীর কি অপরাধ ছিল? আমার বা কি অপরাধ ছিল যে আমি অকালে স্বামী হারা হলাম, পতি হারা হলাম? তুমি সবার মাঝে এসে বলবে একটু ভালো। কারণ দেখুন, একটি নারীর জীবনে তার সব থেকে বড় সম্পদ হয় তার স্বামী। তাই তার স্বামী যদি এহ জগৎ ছেড়ে চলে যায়, অকালে চলে যায়, সেই স্ত্রী কোথায় গিয়ে দাঁড়াবে? তার দাঁড়ানোর জায়গা থাকে না মা। তাই স্বামী ছাড়া নারী লোকে আপন কেহ হয় না। তাই কৃষ্ণ কানাই তুমি দেবে একটু বর্ণনা। যদি অকালে স্বামী মরে যায় তার উপায়টা কি হয়? শুধু এটাতেই শেষ নয় মা, আরো রয়েছে। কেমন জানেন? যুদ্ধ ছিল, আমার কাকাতো ভাইয়েরা পঞ্চ পাণ্ডব যারা, তাদের সঙ্গে আমার ভাইয়েরা কৌরব, পাণ্ডব এবং কৌরব তাদের ছিল যুদ্ধ। সেই জায়গায় আমার স্বামী কেন মরল? হ্যাঁ, কৌরবরা মরে যেত, পাণ্ডবরা মরে যেত, কোনো আপত্তি ছিল না। তাদের বংশের, তাদের ভাইয়ে ভাইয়ের ঝগড়া সম্পত্তি, বিষয় সম্পত্তি নিয়ে, তাই না? কিন্তু আমার স্বামী সেই জায়গায় কেন মরলো? আমার স্বামী মরেছে মরেছে, এদিকে আমার শ্বশুরও বাকি নাই। যখন জয়দ্রথের মুন্ড ছেদন করলো, সেই মুন্ড গিয়ে পড়লো সিন্ধুমণি আমার শ্বশুর মশাই, তার কোলে গিয়ে পড়লো। সেই সন্তানের কাটা মুন্ডু দেখার পরে সঙ্গে সঙ্গে আমার শ্বশুর মশাই তিনি প্রাণ ত্যাগ করলেন, তিনি মরে গেলেন। তাহলে আমার শ্বশুর মশাইয়ের কি বা পাপ ছিল? তোমার কাছে জিজ্ঞাসা রইল। তুমি খাটি খাটি জবাব দিবে ভালো, নালে কিন্তু আজকে ছাড়াছাড়ি নাই বিয়াই। নালে তোমারে আজকে নাগরদোলায় চড়াইয়া ছাড়বো, অসুবিধা নাই। কারণ তুমি আমারে নাগরদোলায় না চড়াইতে পারো, কিন্তু আমি তোমারে চড়াবো। ব্রেক ড্যান্স, নাগরদোলায় সবকিছুই চড়াবো। হরিবল হরিবল। তাই প্রথমবারে এই তো আমি করলাম আয়োজন, আমার বিয়ে এসে জবাব দেবে মনেরই মতো। তবে এই আসরে আছেন যত গো আমার মাতৃজাতি, সকলের চরণে আমি জানাইলাম প্রণতি। তবে এই আসরে আছেন যত বৈষ্ণব গোসাই, সকলের চরণে আমি প্রণাম জানাই। তবে যাক চলে, বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার আত্ম আলোচনা। তবে এই আসরে আছেন যত কৃষ্ণ ভক্তগণ, সকলের চরণে আমার রইল নিবেদন। তবে আসরেতে থাকেন যদি মিয়ামল্লা ভাই, বান্দা হইয়া তাদের সেলামও জানাই। সেলাম কয়া করবেন আমায় দেওয়া, সেই দেওয়াতে হবে আমার বাউল গান গাওয়া। তবে এই পর্যন্ত আমার অল্প অল্প ছাড়ি, চাঁদবদনে সবাই মিলে বলো হরি 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 বল, হরি বল হরি বল, হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি হরি বল। এবার আসবে আমার বিআই মশাই শ্রীকৃষ্ণ কানাই, দেখবেন একদম শ্রীকৃষ্ণের মতন। আসলে এসে গেছে, বুঝতেই পারছেন আপনারা দেখে। কিন্তু বিআই খাটি খাটি জবাবটা জানো চাই, কেমন? নালে কিন্তু ছাড়াছাড়ি নাই।
মালদায় বাড়ি। এখান থেকে মালদা সামনে না মালবাজার সামনে? মা, মালবাজার সামনে, মালদা সামনে এখান থেকে। তাই ভেবো না যে তোমার এলাকায় এসেছি বলে যে তোমায় ছেড়ে দিয়ে যাব, সেই আশা কিন্তু করো না। আমার জীবনে আমি যত বিয়ান দেখেছি বাবা, এটাই সবচাইতে লম্বা চওড়া বিয়ান, উঁচা লম্বা বিয়ান দিয়ে আজকে আসরে বিয়াই আর বিয়ান। কৃষ্ণ হচ্ছে বিয়াই, আর 100 ভাই দুর্যোধনেরা ছিল, তাদের ছোট বোন ছিল যার নাম দুঃশালা। দুঃশালা দয়হস্যু তালবর সয়াকার লয়াকার। ওখানে একটা বিসর্গ ছিল বা একটা র ছিল, সেটা এখন উঠে গিয়ে নামটা হয়েছে দুঃশালা। এ হবে আজকের আলোচনা পাল্লা। তাই আগে একটা হরি নামের গান গাই, তারপরে প্রশ্নের জবাবের মধ্যে যাই। জয় গুরু জয়। মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলায় আর হবে না। মন আমার সময় থাকতে, সময় থাকতে হরি নাম করতে হবে, সময় চলে গেলে আর হবে না। একবার হরি 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 বলে হরি 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 বলে প্রেমানন্দ ধাম চলো না। মন আমার সময় থাকতে, মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলায় আর হবে না। মন আমার সময় থাকতে একবার হরি 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 বলে হরি 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 বলে প্রেমানন্দ ধাম চলো না। মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলা আর হবে না। মন আমার সময় থাকতে, যৌবন জোয়ার এলো দেহে, আগে পিছে ভাবলি না। জন্ম নিলে মরতে হবে, এই কথা কি জানো না মন? সে কথা কি জানো না? যখন দেহে যৌবন আসে, তখনই মানুষ অন্যায় অপরাধ করে। চুরি ডাকাতি বাটপাড়ি ছিনতাই লুণ্ঠন ধর্ষণ খুন, এসব কিন্তু যৌবন জোয়ার এলেই দেহে করে। তখন মানুষ আগে পিছে ভুলে যায়। আগে পিছে মানে আগে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, পিছে আমি কোথায় যাব, আমার গতি কি হবে, এসব ভাবার মানসিকতা তখন থাকে না। তখন অন্যায় অপরাধ করে। মানুষ ভুলে যায় যে আমি জন্মেছি যখন আমাকে মরতে হবে। আমরা রিটার্ন টিকিট হাতে নিয়ে দুনিয়াতে এসেছি। একটা টিকিটে এসেছি মায়ের কোল দিয়ে, আর একটা টিকিটে চলে যাব এই দুনিয়া ছেড়ে। এই জন্য আমরা রিটার্ন টিকিট নিয়ে এসেছি। তাই বলছে যৌবন জোয়ার এলো দেহে, আগে পিছে ভাবলি না। ওরে জন্ম নিলে মরতে হবে, এই কথা কি জানো না মন? সে কথা কি জানো না? তোমার থাক না যতই জমিদারি, সোনা দানা বিষয় বাড়ি, ও তোমার থাক না যতই জমিদারি, সোনা দানা বিষয় বাড়ি, না থাকিলে পারের করি পার ঘাটাতে পার হবে না।
পারের করি কি? এই যে আপনি বেঁচে আছেন, ব্যাংকে 10 কোটি টাকা রেখেছেন, 10 ভরি 20 ভরি সোনা বানিয়েছেন, মাঠে 20 বিঘা জমি করেছেন। যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, এই আত্মাটা সূক্ষ্ম একটা দেহ ধারণ করে যাবে ভবনদীর পারে। সেদিন ভবনদীর মাঝি আপনার কাছে কড়ি চাইবে। যদি কড়ি থাকে তাহলে ভবনদী পার হয়ে স্বর্গে যাবেন, আর না হলে আবার এসে নরকে গলে পচে মরবেন। তো সেদিন ভবপারের মাঝি যে কড়ি চাইবে, কোন কড়ি? ব্যাংকের টাকা, কাগজের টাকায় হবে না, সোনাদানা হবে না। যদি বলেন ভবনদীর মাঝি আমার 10 বিঘা জমি আছে, 5 বিঘা নিয়ে আমাকে পার করো, হবে না। একমাত্র সেদিন লাগবে হরিনামের মাসুল, হরিভক্তির মাসুল। হরিনামই হচ্ছে পারের কড়ি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ বদন বলে একবার হরি হরি বলো, হরি হরি বলো। না থাকিলে পারের কড়ি পার ঘাটাতে পার হবে না। মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলাই আর হবে না। মন আমার সময় থাকতে। তোমার ভবের খেলা সাঙ্গ হলে ওরে তখন উঠবে শ্বাসের ওরে ভাই বন্ধুরা বলবে সবাই ডাকো দয়াল ভগবান, ডাকো দয়াল ভগবান। তোমার ভবের খেলা সাঙ্গ হলে তখন উঠবে শ্বাসের টান। ভাই বন্ধুরা বলবে সবাই ডাকো দয়াল ভগবান, ডাকো দয়াল ভগবান। ও তখন বাজে কথায় সময় যাবে, নয়ন জলে বুক ভাসাবে। বাজে কথায় সময় যাবে, নয়ন জলে বুক ভাসাবে। অনেক কথা বলতে পারবে, হরি নাম মুখে আসবে না। যখন শ্বাসের টান উঠবে, বয়স হয়ে যাবে, মরার সময় আসবে, সেদিন বাজে কথায় সময় যাবে, নয়ন জলে বুক ভাসাবে। সেদিন অনেক কথা বলতে পারবে, কিন্তু হরি নাম মুখে আসবে না। তখন খালি মনে আসবে, মুখে আসবে, একটু ছেলেকে দেখবো, মেয়েকে দেখবো, একটু নাতি নাতনিকে দেখবো। যদি মেয়েটার চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে দিতে পারতাম, যদি নাতিটার একটা বিয়ে দিয়ে নাতি বউ দেখতে পারতাম। এত সুন্দর বাড়ি বানিয়েছি, বাড়িটা ছেড়ে এখন চলে যাব, মরে যাব, এগুলো কথা ভাববেন আর বলবেন, আর চোখ দিয়ে জল পড়বে। তখন হরি নাম আর মুখে আসবে না। আর যদিও চেষ্টা করেন হরি বলার, কিন্তু হরি নাম আপনার মুখ দিয়ে উচ্চারণ হবে না। একটু রিভাব কম বলেনি বিষয়টা। কারণ বয়সকালে মুখে দাঁত থাকবে না, চোখে দৃষ্টি থাকবে না, হাতে লাঠি ধরবেন, শক্তি নাই। বলবেন হরি বল, হরে কৃষ্ণ, কিন্তু মুখে দাঁত নাই, শক্তি নাই। হরি বল, হরে কৃষ্ণ আর বলতে পারবেন না। তখন মুখ দিয়ে কি বেরাবে? হয় বল, হয় কৃষ্ণ, হয় বল। এরকম হবে না? হয় বল, হয় বল, হয় কৃষ্ণ, হয় বল, এরকম হবে। তাহলে যদি আপনি ক্লিয়ার করে হরি বল, হরে কৃষ্ণ না বলতে পারেন, তাহলে তো কৃষ্ণ কৃপা হবে না, গোবিন্দ কৃপা হবে না। আমার পাশের বাড়ির এক বুড়ো দাদুর একটা ঘটনা বলি। দাদু বুড়ো হয়ে গেছে, আর বাঁচবে না। সারা জনম কোনোদিন হরি নাম কৃষ্ণ নাম করেনি। সারা জনম খালি অন্যায় অপরাধ করে গেছে। এখন বয়স শেষ হয়ে গেছে, আর বাঁচবে না। এখন ওই বলতে গেলে ওরকমই বলো, হই বল, কৃষ্ণ হই বল। ওই বললে কি আর পাপ ক্ষয় হয়? হয় না। এখন বুড়ার মরার সময় হয়েছে, তো ওই বুড়ো দাদুর একটা খাওয়ার ইচ্ছা করেছে, তরমুজ। তরমুজ খাওয়ার ইচ্ছা করেছে। তো বড় বেটার নাম হচ্ছে সুধীর,
তো ওই সুধীরের মাকে ডাকছে, মানে বউকে ডাকছে, ও সুধীরের মা ঠুন, সুধীরের মা ঠুন। সুধীরের মা গেছে, যা বলছে কি সুধীরের বাবা কিছু কবে নাকি কও। তো সুধীরের বাবা ওই বুড়া তখন বলছে, সুধীরের মা আমার না তরমুজ খাওয়া খুব ইচ্ছা, খুব তরমুজ খাবো। মানে খেতে চাইছে তরমুজ, কিন্তু মুখে দাঁত নাই, শক্তি নাই। তো তরমুজটার কথাটা ক্লিয়ার হচ্ছে না, বলছে তরমুজ খাবো, আর ঠাকুমা শুনছে তরমুজ খাবো। তো ঠাকুমা বলছে, হ্যাঁ বুড়িয়া খাটাসে বুড়িয়া কি তা খাইবার চাও? সারা জনম তোমাকে আমি কত ভালো মন্দ খাওয়াইলাম, নিজে না খায়া তোমাকে আমি খাওয়াইলাম সারা জনম, আর মরার আগে বুড়িয়া তুমি কি খাইবার চাও? বলো না খাওয়াবি তো খাওয়া, তরমুজই খাওয়া। মানে খাওয়াবি তো খাওয়া, তরমুজই খাওয়া। আর ঠাকুমা শুনলো উল্টাটা। তো ঠাকুমা চিন্তা করছে যে বুড়ার সারা জনমে সব আশা সব ইচ্ছা আমি পূরণ করেছি, এখন শেষকালে মরার সময় বুড়াকালে একটা আশা বুড়া করেছে, আর এই আশা নিয়ে বুড়া মরবে, শেষ ইচ্ছাটা আমি বউ হয়ে পূরণ করব না, তাহলে আমি কেমন স্বামীকে ভালোবাসলাম আর কেমন আমি বউ, এই ইচ্ছাটা বুড়ার পূরণ করে দিই। আশা নিয়ে বুড়া কেন মরবে? তাই বড় একটা কাঁসার গ্লাস নিয়ে বাবা বাথরুমে গেছে, হাফ কেজি মতো জল ধরে কাঁসার গ্লাসে। তো বুড়ি মানুষ গ্লাস তো আর ভরতে পারবে না, পুঁতে পেঁদে যেটুকু পেরেছে বাবা ওই গ্লাসে করে এনেছে। আইনাই দেখছে বুড়া আর নড়াচড়া করছে না, বুড়া চুপ করে থ হয়ে হা করে শুয়ে আছে। এবার তো বুড়ি ভাবলো বুড়া মরে গেছে, এবার তো হাউমাউ করে কান্না শুরু করেছে, ও গো সুধীরের বাবা গো, তুমি আমাকে ছাইড়া চলে গেলা গো, তুমি একটা জিনিস খাইবার চেয়ে মরে গেলা গো, তোমার আশাটা আমি পূরণ করতে পারলাম না গো সুধীরের বাবা, তুমি আমাকে ছাইড়া চলে গেলা গো, তোমার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারলাম না গো। এই বলে বুকের উপরে মাথা দিয়ে কান্না শুরু করেছে। তখন দেখছে বুকের মধ্যে একটু ধুক ধুক করছে, আর কি ধিক ধিক করছে। ভাবছে এই তো বুড়ার এখনো দম আছে, জান আছে। তাড়াতাড়ি করে বাবা রান্নাঘরে গিয়ে একটা বড় চামচ এনে 2 চামচ বুড়ার মুখে দিয়েছে। দেখেন বুড়া মরছে, তা বুড়ির মুখ খেয়ে মরছে, কিন্তু বাবা এই একমাত্র হরিনাম কৃষ্ণ নাম না করার ফল। কি বলি আপনাদের ঠাঁই। এবার দিয়েছে, যা গেছে ভেতরে গেছে, বাকিটা তো গাল বয়া পড়ে গেছে। ঠাকুমা মনে করলো, বুড়িমা মনে করলো যে বুড়া বোধহয় খাইতে পারলো না, বুড়ার ইচ্ছা পূরণ হইল না, তাহলে এটা যত্ন করে রেখে দিই, শ্রাদ্ধের সময় দিয়ে দেব। কারণ মানুষ সারা জন্মে যা ব্যবহার করে শ্রাদ্ধের সময় ওটা দিতে হয়। কি দিতে হয় না? ধান, চাল, কাঁসার গ্লাস, বাসন, জামা কাপড়, ধুতি সব দিতে হয়, খাট বিছানা, লাঠি ছাতা, তাই না, জুতা, তারপরে একটা গরু, সব দিতে হয়। একটা মানুষ সারা জন্মে যা ব্যবহার করে শ্রাদ্ধের সময় দিতে হয়। তো বুড়িমা সব জোগাড় করে দিয়েছে। আর ওই কাঁসার গ্লাসটাও বাবা 13 দিন ধরে যত্ন করে রেখেছে। 13 দিন পর শ্রাদ্ধ, 13 দিন ধরে যত্ন করে রেখেছে। একবারে মুখের মধ্যে ক্যারি ব্যাগ দিয়ে একবারে ভালো করে গিট মেরে বেঁধে রেখেছে। বুঝেন, একাতেই বুড়া মানুষের জিনিস। তারপরে 13 দিন ধরে একবারে মুখে ক্যারি ব্যাগ দিয়ে বেঁধে রাখা আছে। তাহলে ওই মেডিসিনের পাওয়ার কি হাই পাওয়ার হয়েছে। এইবার ওইটাও আগায় দিয়েছে। আর ব্রাহ্মণ মনে করছে ওইটা গঙ্গা জলই হবে। গঙ্গা জল মনে করে ওইটা আবার কুশাকুশির মধ্যে ঢেলেছে বাবা, কুশাকুশির মধ্যে ঢেলেছে। ব্রাহ্মণদের নিয়ম আছে, কিন্তু ওরা পূজা পাঠ করার আগে নিজের দেহ শুদ্ধ করে। তাই ওই কুশিতে করে নিয়ে, হাতের চোল ভর্তি করে নিয়ে, এবার ওং বিষ্ণু শ্রী বিষ্ণু, ওং বিষ্ণু শ্রী বিষ্ণু করে মুখের মধ্যে এক চল দিয়ে কেবল ঢোক গিলেছে। বুঝেন, এবার বুড়া মানুষের জিনিস। আর 13 দিন ধরে রাখা, গরমের দিন, ক্যারি ব্যাগ দিয়ে জড়ানো। এইবার ওই ব্রাহ্মণের মুখ একবারে বেঁকা হয়ে গেছে, বাংলার পাঁচের মতো। বাংলার পাঁচের মতো মুখ বেঁকা করে বলছে ঠাকুমার সামনে ওই ব্রাহ্মণ, ও ঠাকুমা এটা কোন গঙ্গার জল গো? গঙ্গার জল তো এরকম নোনতার খাইসটা বিষটা হয় না, কোন গঙ্গার জল এটা? আমি তো জানি সাগরের জল নোনতা হয়, এটা কোন গঙ্গার জল? তো বুড়িমা বলছে, বাবা তুমি খাইলা নাকি? ওইটা খাইও না, ওইটা আমার নিজের গঙ্গার জল। হরি বল, হরি বল। তো বুড়া নিজেও বুড়ির মুখ খায় মলো, ব্রাহ্মণ দেবতাকেও খাওয়ালো, ব্রাহ্মণ ঠাকুরকে। এই পাপটা যে হলো এটা কার ঘাড়ে চাপবে? ওই মরে গিয়েও বুড়ার ঘাড়েই চাপবে বাবা। হরি বল, হরি বল। তাই সময় থাকতে হরি বলুন,
জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল 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 হরিবল। তোমার বাজে কথায় সময় যাবে, নয়ন জলে বুক ভাসাবে, অনেক কথা বলতে পারবে, হরি নাম মুখে আসবে না। মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলায় আর হবে না। মন আমার সময় থাকতে। প্রাণ পাখিটা যাবে উড়ে দেহ খাঁচা ছাড়িয়া, ওরে ভাই বন্ধুরা এটে সেটে নেবে তোমায় বাঁধিয়া, মন নেবে তোমায় বাঁধিয়া। ও যেদিন প্রাণ পাখিটা যাবে উড়ে তোমার এই দেহ খাঁচা ছাড়িয়া, বন্ধু বান্ধব সবাই মিলে নেবে তোমায় বাঁধিয়া, মন নেবে তোমায় বাঁধিয়া। ও সবাই বলবে মুখে হরি হরি, শ্মশান ঘাটে যাত্রা করি, বলবে সবাই হরি হরি, শ্মশান ঘাটে যাত্রা করি। তুমি বলবে মাথা নাড়ি, আমার বলা আর হলো না। যখন মরা নিয়ে যায় মানুষ ঘাড়ে করে, দেখবেন সবাই বলে বলো হরি হরি বল, মাথাটা এই সামনে ঝুঁকে বলো হরি হরি বল। রাম নাম সাথ হ্যায়, কৃষ্ণ নাম সাথ হ্যায়, বলো হরি হরি বল। আর মরার মাথাটা তো বডিটা টাইট করে বাঁধা থাকে, মরার মাথাটা ফ্রি থাকে, মরার মাথাটা দেখবেন এরকম নড়ে। সবাই বলছে বলো হরি হরি বল, আর মরার মাথাটা এইভাবে সিগন্যাল দিচ্ছে যে আমি শুনছি না তোরাই বল, আমি শুনছি না তোরাই বল। তাই মরাকে হরিনাম শুনি আর মরার কোনো লাভ নাই বাবা। হরিনাম যারা করবে তাদেরই লাভ হবে, তাদের ভূতে ধরবে না। মানুষ মরে গেলে আমরা হরিনাম কেন করি? মরাকে ঘাড়ে নিয়ে। কে কীভাবে মরে আমরা তো জানি না। দেখা গেল পটলার বউ বিষ খেয়ে মরেছে, মদনের বউ ফাঁসি নিয়ে মরেছে, আর ওই মরা আমি ঘাড়ে করে নিয়ে যাচ্ছি। আমার মনে ভয় আছে না যে ফাঁসি নিয়ে বিষ খেয়ে মরেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে, যদি ভূত হয়ে আমার গলা টিপে, আমি তো ঘাড়ে নিয়ে যাচ্ছি। এই জন্য তখন আমরা বলি বলো হরি হরি বল, রাম নাম সাথ হ্যায়। আর রাম নাম শুনলেই ভূত পালায়, হরি নাম শুনলেই ভূত পালায়। হরি বল হরি বল, এটা হচ্ছে ভূতের ভয়ে হরি নাম। তাই বলবে সবাই হরি হরি, শ্মশান ঘাটে যাত্রা করি, তুমি বলবে মাথা নাড়ি, আমার বলা আর হলো না। মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলায় আর হবে না। মন আমার সময় থাকতে একবার হরি 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 বলে হরি 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 বলে প্রেমানন্দ ধাম চলো না। মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলায় আর হবে না। মন আমার সময় থাকতে, মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলায় আর হবে না। মন আমার সময় থাকতে, মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলায় আর হবে না। মন আমার সময় থাকতে। হরিবল হরিবল হরিবল। তাই সবাই হরিবল বলবেন। যদি আপনার লোকজনের সামনে হরিবল বলতে লজ্জা লাগে, ছোট বড় সবাইকেই বলছি, এ হরিনাম করলে বিপদ মুক্ত থাকে বাবা, পাপ তাপ দূরীভূত থাকে, ব্রহ্মদত্তি পালায়, অশুভ শক্তি থাকে না। তাই যখন রাত্রিবেলা সব কাজ সেরে যখন ঘুমাবেন, সব কাজ যখন হয়ে যাবে, আপনার যত রকমের কাজ আছে বাবা সব সেরে নেবেন আগে, খায়া দেয়া, তারপরে এটা ওটা সেটা যা আছে সব সেরে নিয়ে যখন ঘুমাবেন বিছানায় বালিশে মাথা দিয়ে, তখন একদম নির্বিকার মনে শান্ত হয়ে একবার বলবেন হরিবল হরিবল, হরে কৃষ্ণ হরিবল। আর যখন ঘুম থেকে উঠবেন তখন একবার বলবেন হরিবল হরিবল, হরে কৃষ্ণ হরিবল। তাহলে মানুষেও দেখলো না আর আপনারও লজ্জা লাগলো না, মাঝখান থেকে আপনার হরিনাম করা হলো। জয় গুরু জয়। কিন্তু হরিনামটা মন থেকে করবেন, মন থেকে হরিনাম করবেন, সারা জনম ভালো থাকবেন। আর হরিনাম করবেনই বাবা, বুঝতে পারছেন তো পশ্চিমবঙ্গে কি শুরু হয়ে গেছে। এখন বড় বড় নেতারা বলছে
এই এক্ষুনি খবর দেখে ঢুকলাম, গ্রিন রুমে খবর দেখছিলাম। মমতা দিদিকে বলা হচ্ছে যে তুমি তাড়াতাড়ি ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গটাকে আলাদা করে একটা আলাদা দেশ ঘোষণা করো। হরিবল হরিবল। এই খবরটা শুনেই এই আসরে এসে দাঁড়ালাম। তাহলে তো বুঝতেই পারছেন, ভারতবর্ষ থেকে যখন পশ্চিমবঙ্গ আলাদা হবে তখন হিন্দুগুলার অবস্থা কি হবে? যেটা বাংলাদেশে হয়েছে আপনাদেরও সেটাই হবে। বাংলাদেশের হিন্দুরা এখন ফুটবলের মতো, ফুটবলে একটা, আর এদিকে 11 জন প্লেয়ার, এদিকে 11 জন প্লেয়ার, 22 জন প্লেয়ার মিলে একটা বলকে যে যেদিক থেকে পারে সে সেদিক থেকে লাত মারে, নাকি? তেমন বাবা আমাদেরও অবস্থা ওই রকম হবে যদি আপনারা হরিনাম কৃষ্ণ নাম না করেন, নিজের ধর্ম থেকে যদি আপনারা ধর্মচ্যুত হন, তাহলে কিন্তু এই অবস্থাই হবে। তাই ঈশ্বরকে ভরসা করুন, ঈশ্বরকে ডাকুন, দেখবেন ঈশ্বর অবশ্যই কোনো না কোনো একটা মুক্তির পথ বের করবে। ভগবান নিজে মুখে গীতায় বলেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সুজাম্যহম পরিত্রাণাং সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। আমরা আপনারা যদি সবাই ভক্ত হয়ে যাই তাহলে ভগবান আর দূরে বসে থাকতে পারবে না, অবশ্যই এসে আমাদের রক্ষা করবে। কিন্তু আমরা তো ভক্তই হতে পারলাম না, তো ভগবান কি এসে আমাদের রক্ষা করবে বাবা? হরিবল হরিবল। একটা গান আছে নকুল বাবু, ভগবানকে দোষ দিয়ে আর লাভ কি বলো ভাই, আমরা যেমন ছিলাম তেমন আছি, স্বভাব তো আর পাল্টায় নাই, ভগবানকে দোষ দিয়ে আর লাভ কি বলো ভাই। হরিবল হরিবল। তাহলে কি বলি আপনাদের ঠাঁই, এবার চলে যাই তত্ত্বতর যায়। আমি এখন ভগবান কৃষ্ণের পাশে দাঁড়িয়ে তার পক্ষের উকিল হয়ে কিছু কথা যাব কয়ে, বিপক্ষে আছেন যিনি, দুঃশালা নাম ধরেন তিনি, অন্ধ ধৃতরাষ্ট্র এবং গান্ধারী মায়ের কন্যা, 100 ভাই, দুর্যোধন দুঃশাসন আদি 100টি ভাই, তাদের একমাত্র বোন। তাহলে তার কিছু জিজ্ঞাসা, তার 100টা ভাই মারা গেল, এমনকি তার স্বামীটাও মারা গেল। স্বামী কিভাবে মারা গেল না, 4 দণ্ড বেলা থাকতে কৃষ্ণ সুদর্শন চক্র দ্বারা সূর্যকে ঢেকে দিয়েছিল। তাহলে বলা ভালো, এবার একটা সুর লাগাই, সুর লাগিয়ে প্রশ্নের জবাবটা এক এক করে দিয়ে যাই। আমি কল্পনায় হই নন্দের কানাই গো, আজকের দ্বন্দ্ব মোহনা আমি এখন কৃষ্ণ হয়ে জবাব দেব। আমার বিয়ানি যা কিছু বলে দুঃশালায় গো, আমি কল্পনাতে নন্দের কানাই গো, আমি কল্পনাতে নন্দের কানাই গো। অন্ধ ধৃতরাষ্ট্রের একটাই মেয়ে, তার 100 খানা ছেলে, একই অপরাধের জন্য সবাই মারা গেলে। কি অপরাধ ছিল না? অপরাধ ছিল যখন দ্রৌপদী রজবতী, মনে রাখবেন দ্রৌপদী পরম সতী দ্রৌপদী, যার আগুনের মধ্য থেকে জন্ম, যার নাম যজ্ঞ শ্রেণী, যজ্ঞ থেকে যার জন্ম, কোনো মায়ের পেটে হয়নি। তাহলে বুঝেন, যার নাম যজ্ঞ শ্রেণী, স্বয়ং আগুনের মধ্যে যজ্ঞ থেকে যার জন্ম, এমন একজন সতী নারী, সে রজবতী অবস্থায় চুলের মুঠি ধরে দুঃশাসন টেনে আনে দুর্যোধনের আজ্ঞায়। অপরাধ কি ছিল না? শকুনি মামা
ছলনা করে পঞ্চ পাণ্ডবকে পাশা খেলায় হারায় দেয়। শকুনি মামা যা বলতো পাশার গুঠিতে তাই পড়তো, কারণ শকুনি মামার যে পাশার গুঠি ছিল সেটা গান্ধারী আর শকুনি এরা হচ্ছে ভাই বোন। বাবা হচ্ছে সুবল রাজা। সুবল রাজা যখন মারা যায় তখন সুবল রাজার শরীরের হাড় দিয়ে ওই গুঠি বানানো হয়। এই জন্য শকুনি যা বলবে ওই পাশার দান তাই পড়বে। এই জন্য ছলনা করে পঞ্চ পাণ্ডবের সব কিছু কেড়ে নেয়। বনবাস হয়, অজ্ঞাতবাস হয়, এমনকি পঞ্চ পাণ্ডব চার ভাইকে অব্দি হেরে যায়। মানে তখন যুবরাজ হচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠির, সবার বড়। চার ভাইকে হেরে যায়, এমনকি দ্রৌপদীকে অব্দি পাশার দানে রেখে দেয়। তাই যখন হেরে গেল তাই আদেশ দিল, যাও দ্রৌপদী এখন আজ থেকে আমাদের দাসী। কিন্তু এই দ্রৌপদী হচ্ছে 100টা ভাইয়ের বৌদি। যারা কৌরব 100টা ভাই তাদের হচ্ছে সম্পর্কে বৌদি, আর বৌদি হচ্ছে মায়ের মতো। তার মধ্যে হচ্ছে রজবতী। মনে রাখবেন, মায়েরা যখন হয় রজবতী ওই 3 দিন থাকে মায়েরা আসল সতী। ওই 3 দিন মায়েদের শরীরে আসে গঙ্গা যমুনা সরস্বতী। শুনেছেন না, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। মেয়ের মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সঙ্গতি, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। সাধক যারা ওই যোগ ধরে সাধনা করে তারা হরিবল হরিবল। সে কথা যাক, যেটা জবাব সেটা বলা হোক। তাই যখন চুলের মুঠি ধরে এনে ওই যখন রাজসভায় তার বস্ত্র হরণ করে, তখন প্রতিজ্ঞা করেছিল ভীম যে তোদের 100 ভাইকে আমি নিজে হাতে বধ করব। আর দ্রৌপদী তিনি চুল খুলে রেখেছিলেন, বলেছিলেন আমি এই 100 ভাইয়ের রক্ত দিয়ে যেদিন আমি চুল ধুবো সেই দিনই আমি চুল বাঁধবো, নচেদা চুল বাঁধবো না। এই যে সতীর দ্বারে অপরাধী, এই একই অপরাধে তারা 100টা ভাই মারা গেল। আর এই 100 ভাইয়ের সঙ্গ দিয়েছিল কে না, এই 100টা ভাই তাদের সঙ্গ দিয়েছিল হচ্ছে তোমার স্বামী জয়দ্রথ, যার নাম। জয়দ্রথ আরো অনেক অনেক অপরাধ করেছে। জয়দ্রথ স্বয়ং দ্রৌপদীকে বনবাসে হরণ করার চেষ্টা করেছে। আমরা এখনকার যুগে মানুষকে হরণ করি মুক্তিপণ চাওয়ার জন্য, আর তখনকার দিনে হরণ করতে কি করার জন্য? ধর্ষণ করার জন্য। এত পাপ কোথায় যাবে? হরিবল হরিবল। তারপরে চুরি করা সন্তান ছিল তোমার ওই 100খানা ভাই। চুরি করা এই ছেলেগুলো হওয়ার কথা ছিল কুন্তী মায়ের। ঋষি দুর্বাসার আশীর্বাদে ঋষি দুর্বাসায় একদিন গিয়ে ওই কুন্তী মায়ের ঘরে সেবায় তুষ্ট হয়ে তারে এবার আশীর্বাদও করে। ঋষি দুর্বাসা যখন আশীর্বাদ করে তুমি শতপুত্রের হবে জননী, কিন্তু কুন্তীর মতো ছদ্মবেশে ছিল গান্ধারী রানী। গান্ধারী মা দাসীর কাছে খবর পায় যে আজকে কুন্তী শতপুত্রের জননী হবে, আশীর্বাদ পাবে। তখন কুন্তীর মতো পোশাক পরে মাথায় বড় করে ঘোমটা দিয়ে যে ঋষির সামনে প্রণাম করে বসে আর বলে, ঋষিবর আমায় আশীর্বাদ করুন। বলে তুমি শতপুত্রের জননী হবে। আশীর্বাদ নিয়ে চলে গেল। একটু পরে আবার যখন গান্ধারী চুরি করে নিয়ে চলে গেল আশীর্বাদ, একটু পরে কুন্তী আসলো, এসে বলে ঋষিবর আমায় আশীর্বাদ করুন। বলে এক্ষুনি যে তুমি বর নিয়ে গেলে? বলে না, আমি তো আসিনি।
বাকসিদ্ধ মুনি, বাকসিদ্ধ ত্রিকালদর্শী। তাই অন্তর্ধানে জানতে পারলো যে আমার আশীর্বাদ আমার বরটা চুরি করে নিয়ে গেল গান্ধারী। তাই তাকে আশীর্বাদ করলেন, যাও, তোমাকে আমি এমন দেবতার আগমনী মন্ত্র প্রদান করছি, তুমি ইচ্ছামতো সন্তানের জননী হতে পারবে। ইচ্ছামতো যে দেবতাকেই তুমি স্মরণ করবে সেই দেবতাই এসে আশীর্বাদের দ্বারাই যোগ বলে তোমাকে সন্তান দিয়ে যাবে। আর তোমার সন্তানের হাতেই ওর চুরি করা সন্তানগুলো মারা যাবে। চোরের বাড়ি দালান উঠে না, একটা কথা আছে না, চোরের বাড়ি দালান উঠে না। এইবার অপরাধীর সঙ্গ দিলে অপরাধী হয়। এই অপরাধে বিয়ান তোমার ছেলে মারা যায়, তোমার স্বামী মারা যায়। সৎ সঙ্গে সঙ্গ নিলে খায় বাটার পান, আর অসৎ সঙ্গে সঙ্গ নিলে যায় কাটা কান। তোমার স্বামীর সেটাই হয়েছে। প্রশ্ন করেছে আমার স্বামী ছলনা করলে মারলে, না, কোনো ছলনা কৃষ্ণ করে নাই। আসল ঘটনা তোমার জানা নাই, জানা নাই তোমার আসল ঘটনা, তাই বলছো ছলনা। কি ঘটেছিল না, যেদিন বুহ চক্র রচনা করে, বুহ চক্র রচনা করেছিল কে? বুহ চক্র রচনা করেছিল স্বয়ং গুরু দ্রোণাচার্য। বুহ চক্রে অর্জুন ছাড়া কেউ যেতে পারতো না, আর একজন পারত, অর্জুনের ছেলে অভিমন্যু। অভিমন্যু যেতে পারত কিন্তু বেরাতে পারত না। সেদিন অর্জুনকে কৃষ্ণ অন্যত্রে নিয়ে যায়, আর এই সুযোগে বুহ চক্র রচনা করে। সেই বুহ চক্রে অভিমন্যু প্রবেশ করে, আর ওই দরজায় বুহ চক্রের দ্বারে, মেন দ্বারে ছিল তোমার স্বামী জয়দ্রথ। সে শিবের কাছে বর পেয়েছিল, শিবের আরাধনা করেছিল, শিবের আরাধনা করেছিল, হে ভোলানাথ, তুমি আমায় এই আশীর্বাদ করো যেন আমার একদিন আমি যা চাইবো আমি যেন তাই পাই। ভোলানাথ বলেছিল তাই হবে। তাই সেই আশীর্বাদ সেই দিন কাজে লাগিয়েছিল। ওই দ্বারে এমনভাবে ছিল যে পঞ্চপাণ্ডবের বাকি চারজন ওই জয়দ্রথকে উপেক্ষা করে আর প্রবেশ করতে পারেনি, কারণ সেদিন শিবের বলে ছিল বলিয়া। তাহলে শিবের যে বর, শিবের যে আশীর্বাদ, সেই আশীর্বাদের অপব্যবহার করেছিল তোমার স্বামী। ঠাকুর দেবতা আশীর্বাদ দেয় দেশের দশের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। হরিবল হরিবল। আর তোমার স্বামী সেটা অপব্যবহার করেছিল। তাই প্রতিজ্ঞা করেছিল অর্জুন, আমি আজ কাল সূর্য অস্তের মধ্যেই, সূর্য উদয় থেকে অস্তের মধ্যেই যদি আমি জয়দ্রথকে না মারতে পারি, তাহলে আমি নিজে অগ্নিকুণ্ড জ্বালিয়ে সেই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিব বিসর্জন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। একবার হরি হরি। এইবার তোমার স্বামী ছিল কাপুরুষ, আসল পুরুষ নয়। সেই দিন কুরুক্ষেত্রের যুদ্ধ ছেড়ে তোমার স্বামী যায় পলায়। অর্জুন প্রতিজ্ঞা করেছে, আর তোমার স্বামী হচ্ছে কাপুরুষ, সে কিন্তু যুদ্ধ ছেড়ে পালিয়ে গেল। কেন পালিয়ে গেল? যে আমি যুদ্ধে থাকবো না, অর্জুন আমাকে মারতে পারবে না। কৃষ্ণ চিন্তা করছে যে যুদ্ধের সব নীতি নিয়ম ভঙ্গ করে, যে অন্যায় অত্যাচার অপরাধ করে, তাকে দণ্ড দেওয়াই উচিত। কারণ কৃষ্ণ এসেছে ন্যায় করতে, ধর্ম করতে, ধর্মকে স্থাপন করতে, অধর্মিককে নাশ করতে এসেছেন। তাই তোমার স্বামী অধার্মিক। কৃষ্ণ তখন কি করল? সুদর্শন চক্র তখন স্মরণ করিল। সুদর্শন চক্রকে স্মরণ করল। কেন করল না? সুদর্শন চক্রের জন্ম কোথায় থেকে?
সুদর্শন চক্রের জন্মটা হচ্ছে সূর্যের তেজ থেকে সুদর্শন চক্রের জন্ম। এটাই তোমার প্রশ্নের উত্তর। সূর্যের তেজ থেকে জন্ম সুদর্শন চক্রের। তাই সূর্য একদিন বলল কৃষ্ণকে, কৃষ্ণ ঠাকুর আমার অঙ্গ থেকে, আমার তেজ থেকে তোমার সুদর্শন চক্রের জন্ম, তাই আমাকে একটু সুদর্শন চক্রটাকে দর্শন করাও। তাই কৃষ্ণ কি করলো, ওই সুদর্শন দর্শন করাতে, সূর্যের মনের আশা পুরাতে, সূর্য দেবতার মনের আশা পুরাতে সেই সুদর্শন চক্রকে ছেড়ে দিল সূর্যকে দেখানোর জন্য। আর সূর্যকে দেখানোর জন্য সুদর্শন চক্র ছেড়েছে। আর ওই সময় কি হয়েছে, কুরুক্ষেত্রের মাঠে সূর্য চলে গেছে, অন্ধকার নেমে এসেছে। কারণ ওই যে বাধাপ্রাপ্ত হয়েছে, তখনও 4 দণ্ড বেলা বাকি আছে। অর্জুন ভাবলো সন্ধ্যা লেগে গেছে, তাই আমার কথা, আমাকে প্রতিজ্ঞা রক্ষা করতে হবে, তাই আগুন জ্বালিয়েছে। এর মধ্যে কৃষ্ণ তখন, এর মধ্যে আবার জয়দ্রথ কি করেছে, যে অর্জুন কেমন করে মরে আমি একটু যা দেখি। এই যে কথায় বলে না, পিপিলিকার পাকা হয় মরিবার তরে, মরণের খবর জানে চরণ। আপনি কোথায় মরবেন আপনার খবর জানে চরণ, মরণের খবর জানে চরণ। তাই পায়ে হেঁটে আসলো করতে দর্শন, কেমন করে অর্জুনের হয় মরণ। সাথে সাথে দেখো কৃষ্ণ চক্র সরাইল, গগনেতে তখন 4 দণ্ড বেলা বাকি ছিল। সাথে সাথে দেখো অর্জুন বাণ ধরিল, সেই বাণে জয়দ্রথের মুন্ড কাটা গেল। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে যায়। তবে প্রশ্ন রেখেছ গো বিয়ানি আমার ঠাঁই, বলে আমার কি অপরাধ ছিল? তোমার তেমন কোনো অপরাধ ছিল না, তোমার একটাই অপরাধ ছিল। সেটা কি, যে যখন স্বামী, মনে রাখবেন, যে কোনো বউদের স্বামী, যে কোনো বউদের স্বামী যদি কোনো শুভ কাজে যায়, যদি কোনো রাজকার্যে যায়, শুভ কার্যে যায়, বিদেশে যায়, তাহলে অন্তত তার আগের রাত্রিতে স্বামী স্ত্রীকে সংযমী থাকতে হয়। স্বামী স্ত্রী যদি সংযমী না থাকে তাহলে কিন্তু অকাল মৃত্যু হয়। হরি বল, হরি বল। এমনই তোমার একটা অপরাধ ছিল, তাছাড়া তোমার তেমন কোনো অপরাধ ছিল না। এইবার তোমার দ্বারে আমার থাকবে জিজ্ঞাসা, করে দিও খুলাসা। তোমার নাম দুঃশলা হলো কেন? দুঃশলা হলো কেন? আর গান্ধারীকে আশীর্বাদ দিয়েছিল ঋষি দুর্বাসা মুনি, গান্ধারী মাকে আশীর্বাদ দিয়েছিল যে তুমি শতপুত্রের জননী হবে, তাহলে 100টা সন্তানের জননী হবে। কিন্তু তোমাকে ধরলে হয় 101টা, তোমাকে ধরলে হয় 101টা। তাহলে শতপুত্রের আশীর্বাদ দিয়েছিল, তোমাকে তোমার জন্ম হোক এই আশীর্বাদ তো দেয় নাই। তাহলে তোমার জন্ম কেন হলো, কি করে হলো, আর তোমার নাম দুঃশালা কেন হলো? তোমার দ্বারে জিজ্ঞাসা রইল। আর একটা জিজ্ঞাসা, তুমি যদি হও সতী নারী, তুমি যদি হও সতী নারী, আমি দেখেছি জগতে যত সতী নারী সবাই তারা স্বামীকে রক্ষা করেছে, স্বামীর প্রাণ বাঁচিয়েছে। কি বাবা বাঁচায়নি? সত্যবান সাবিত্রী তার নিদর্শন, আরও অনেক আছে, তবে একটাই দিলাম। তুমি যদি সতী নারী হও তাহলে তোমার স্বামীকে বাঁচাও। কথায় বলে সতী নারীর প্রতি আসমানের তারা, আর অসতী নারীর প্রতি হচ্ছে ভাঙা নৌকার গোড়া। তাই যদি তুমি সতী হবে, কি বলি আপনাদের ঠাঁই, তার স্বামী কি কখনো মারা যায়? যেমন তুলসী নামে একজন সতী ছিল,
তুলসীর স্বামী ছিল শঙ্খচূড় দৈত্য। যতদিন তুলসী সতী ছিল ততদিন শঙ্খচূড় দৈত্য অজেয় ছিল, অপরাজেয় ছিল, ত্রিভুবন দখল করেছিল, তার কোনো মরণ ছিল না। কিন্তু যখনই নারায়ণ তার সতীত্ব করল হরণ, শিবের হাতে শঙ্খচূড় দৈত্যের হলো মরণ। হরিবল হরিবল। তাই তোমার দ্বারে আমার জিজ্ঞাসা, তুমি করে দিও খুলাসা। বাজাও দেখি দাদা ভাই। তবে থাক, আর বেশি কথা বলবো না, অল্পের মধ্যে ছেড়ে যাব কাব্য আলোচনা। তবে আর আমি কেন বলি বেশি বেশি, বেশি বলে কেন আমি হতে যাব দোষী। আসরে সুন্দর মাইক ও সাউন্ড, যাহার কথায় আমি বলিতে বাউন। আসরে সুন্দর মিউজিক সম্প্রদায়, অত্যন্ত ভালো ভালো মিউজিক বাজায়। কমিটির আছে যত সভ্যবিন্দুগণ, তারাই আসল জ্ঞানের মহাজন। তাদের কৃপায় হচ্ছে মধুর বৃন্দাবন। এইবার শিল্পী সন্ন্যাসী আসরেতে আসে, সঠিক জবাব দিবে আমার পাশে। তবে থাক, আর বেশি কথা বলবো না, অল্পের মধ্যে ছেড়ে যাই কাব্য আলোচনা। সুরছন্দে তালে আমার হয় যদি ভুল, আমার ভুলগুলো করে নেবেন চরণের ফুল। সবার মাঝে থাকলে কোনো মিয়ামুল্লাহ ভাই, বান্দা হয়ে তারে সালামও জানাই। সালাম করে কালাম করে দিয়েন কিছু দোয়া, সেই দোয়াই হবে আমার বাউলের গান গাওয়া। গানের ছন্দে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলি, আপনারা সাধু গুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। আর সরে আছে যত মাতৃ জাতি, সকলে রাখবেন চরণ পাশাপাশি। বলি থাক, আর বেশি কথা নাই প্রয়োজন, আমি এইখানে আমার কথা করি সবার পরে। এইখানে করি খাদ্য রাধা কান্তেশ্বরী, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে। একবার বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল। আসর খুব শান্ত শুনলেন। আমার বিআই মশাই, তার গান, তার বৃত্তান্ত, যা যা করেছিলাম জিজ্ঞাসা সুন্দরভাবে করে গেছে খোলাসা, তাই না? জবাবের কোনো কিন্তু অভাব রাখে নাই। যা জিজ্ঞাসা রেখেছিলাম তার থেকে একটু বেশি বেশি দিয়ে গেছে, তাই না? বলল দ্রৌপদী নাকি সতী, তাই না? বাবা বলে গেছে তো, দ্রৌপদী নাকি সতী। সতী তো বলবেই, কারণ সম্পর্কে ওই আমার বিআইয়ের বোন সুভদ্রার সতীন হচ্ছে দ্রৌপদী। এবার বোনের সতীন রে বোন মানতে হবে, তাহলে বোন রে কি আর কোনোদিন অসতী বলা যায়? তারা তো সতী কইতেই হয়। হ্যাঁ, ও এটা তোমার নিজের বলে ওটাকে বলে গেল তুমি সতী। কি করে সতী হয়? হ্যাঁ, কথার পাওনা দিশা বাপকে কও পিসা। কি করে সতী হয়? যার 5টা স্বামী ঘরে রয় সে সতী কি করে হয়? আবার আর একজন রে পাইলে কয় আয়, মানে 6 জন রে নিতে চায়। মানে ঘরে তো 5 জন রয়েছে, তাতেও পোষায় না, কয় আর একটা আয়, মানে কর্ণ, ওটাকেও কয় আয়। তাহলে ভাবেন, মানে সতী কোম্পানির চেয়ারম্যান আমার বিআইয়ের মানে বোনের সতীন, যারে কয় হরিবল হরিবল। তো জিজ্ঞাসা করে গেছে আমার ধারে। কি জিজ্ঞাসা করেছে? আমার নাম দুঃশালা কি করে হলো, তাই না? আমার বিআইরে পাগল বলবো না মাথা খারাপ বলবো নাকি মেন্টাল বলবো না কি বলবো, মানে আমি ঠিক ঠিকানা পাই না, বুঝলেন তো? আচ্ছা বাবা, আপনি বলুন তো, কেউ যদি এসে কয় আপনারে যে আপনার নাম কি, মনে করেন আপনার নাম নিবারণ, এবার আপনার নামটা কে দিয়েছে? হ্যাঁ কি বাবা, আপনার নামটা কে দিয়েছে? আপনার মা দিয়েছে, কিংবা বাবা দিয়েছে, কিংবা আত্মীয় স্বজন কেউ দিয়েছে, তাই তো? কি মা, তাই তো? নামটা কে দিয়েছে? আত্মীয় পরিজন, বাবা মা কিংবা ভাই বোন কেউ একটা আর কি দিয়েছে নামটা। তাহলে আমার নাম দুঃশলা হয়তো আমার মা দিয়েছে, না হলে বাবা দিয়েছে। তো তোমার এত মাথার বিষ কিসের? হ্যাঁ, তোমার এত মাথা ব্যথা কিসের? তুমি এই আসরের মধ্যে বলো ধূসলা, তোমার নাম কেন? হরিবল হরিবল। মানে বলে গেল আমার স্বামী
কোন অপরাধে মারা গিয়েছিল, সুন্দরভাবে জবাব দিয়ে গেল। আমার মনে হয় এই কৃষ্ণ আমার বিয়াই, তার মনের মধ্যে অন্য কোনো ভাবনা চিন্তা রয়, আমার যেটা মনে হয়। কারণ দেখুন, কৃষ্ণর কিন্তু এক দুইটা বউ না, কি বাবা? হ্যাঁ, অনেক বউ রয়েছে, তাই না? এক দুইটা বউ না। ওই এত বউ থাকার পরেও তারপরে আমার মনে হয় ওই অকালে আমার স্বামীকে মারলো, হয়তো আমার সাথে কোনো ইন্টু মিন্টু চালাতে পারে, এই চিন্তা ভাবনা মনের মধ্যে নিয়ে এই কাণ্ড হয়তো ঘটিয়েছে, আমার মনেই হয় তাই। মানে ওই ধুতি আছে তো চাদর নাই, এরকম একটা গল্প আছে বাবা। সেরকম কথাবার্তা বললে কি আর চলবে? হ্যাঁ, সেরকম কথা বললে তো আর চলবে না, তাই না? কেমন হচ্ছে ঘটনা না বললে কিন্তু চলে না। তা একটা গল্প মনে পড়ে গেল, কি বাবা কব? হ্যাঁ, বলবো। তো এক জমিদার ছিল, সেই জমিদারদের দেখবেন তাদের স্বভাবটা কেমন, ধুতি পরবে, ধুতির কাছা দেবে, সাইডে একটা শালের চাদর নেবে, চাদর নিয়ে প্রতিদিন যায় কোন জায়গায়? বাইজি বাড়ি সুরাপান করার জন্য। এখনকার দিনে মানুষ মদ খায়, তাই না? তখন তো আর মদ খেত না, সেই জমিদারদের আমলে তখন খেত, সুরাপান করত। তো জমিদার প্রতিদিন কি করে? বেশ সেজে গুজে টিপটাপ হয়ে সুরাপান করার জন্য জলসায় যায়, বাইজি বাড়ি যায়। সেই জায়গায় গিয়ে প্রতিদিন কি করে? বেশ সুরাপান করে, করার পরে একটু আনন্দ ফুর্তি করে, করার পরে টলতে টলতে বাড়িতে আসে। তার যে সাইটের চাদরটি থাকে, সেই চাদরটিকে সেই জায়গায় ফেলে রেখে চলে আসে, হারিয়ে ফেলে। এভাবে একদিন দুদিন তিন দিন করতে করতে বেশ কয়েকদিন কেটে যায়, জমিদারের ঘরে আর কোনো চাদর নাই। এবার জমিদারের বউকে ডেকে ডেকে কয়, ও গিন্নি, এই আসো, আমার একটা কথা নাও, আমার শ্বশুর বাড়ি থেকে যেই চাদরখানা দিয়েছে সেই চাদরটা তুমি আমার কাছে দাও। ও বাবা, আপনাদের যখন বিয়ে হয়েছিল শ্বশুর বাড়ি থেকে প্রত্যেকে একটা করে শালের চাদর দিয়েছে তো, কি বাবা দেয় নাই? হ্যাঁ, একটু কথা বলবেন, দিয়েছিল তো? সে গরমের দিনের বিয়ে হলেও তাও শালের চাদর দেয়, এমনকি ঠান্ডার দিনে বিয়ে হলে তাও শালের চাদর দেয়, তাই না? ও, যারা বিয়ে হয় নাই তাদের হবে, ঠিক চাদর পাবে, কেমন? তাই হরিবল হরিবল। তাই বলছে, গিন্নি তুমি আমার কথা নাও, আমার শ্বশুর বাড়ির সেই শালের চাদরটা তুমি আমার হাতে দাও। এবার গিন্নি মনে মনে রেগে গিয়ে বলছে, কাপুরুষ, প্রতিদিন যাও, নেশার ঘরে চাদরকে রেখে চলে আসো, ওই আমার বাপের বাড়ির চাদর ওইটা দেবো না। দেখবেন মেয়েরা কিন্তু একটু এমনটাই হয়, তাই না? বাপের বাড়ির জিনিস সহজে কিন্তু বের করতে চায় না, কি মা? হ্যাঁ, আমার মায়েরা কিন্তু এমনই হয়, আমিও কিন্তু এমন, শুধু মায়েদের দোষ দেব না। হরিবল হরিবল। তাই বলছে, আমার বাবার বাড়ির জিনিস দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তুমি প্রতিদিন কাপুরুষের মতন যাও, নেশার ঘরে চাদর ফেলে রেখে চলে আসো। এবার বলছে, যখন কাপুরুষ বলেছে জমিদারকে, জমিদার মানুষ, যার কথায় এলাকার সবাই ওঠে আর বসে, সেই জমিদারকে ঘরের বউ যদি কাপুরুষ বলে, তার অবস্থাটা কেমন হবে বাবা? মানে তেলে জ্বলে ফুলছে, জ্বলছে আর ফুলছে, কাপুরুষ বলেছে। এবার জমিদার করে নাই দেরি, বলছে তাড়াতাড়ি, আরে তুমি আমার চাদর দাও, বাপের বেটার মতন নিয়ে যাব, আবার বাপের বেটার মতন তোমার চাদর তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো, কথা দিয়ে গেলাম আজ আমি। এবার যখন দিয়েছে চাদর, গিন্নির মুখ, মানে গিন্নির মুখটা কিন্তু একটু মানে খারাপ হয়ে গেছে আর কি। নাও তোমার চাদর দিয়েছে। এবার চাদর নিয়ে কি করেছে, সেই সুরা পান করার জন্য চলে গিয়েছে। এবার সুরা
যখন এক প্যাক মেরেছে বাবা, মারার সঙ্গে সঙ্গে মাথাটা কেমন একটু ঝিমঝিম ঝিমঝিম করছে। এদিকে বউয়ের কথা মাথায় আছে, বউ কাপুরুষ বলেছে, কি করেছে, চাদর আর ঘাড়ে নাই বাবা, ঘাড় থেকে নিয়ে মাথায় সুন্দর করে ঝুলিয়ে রেখেছে। আর এক প্যাক মেরেছে, মানে একজনরে তখন দুইজন দেখতে পায় আর কি, এই অবস্থা হয়েছে। বলছে শালার সাদর, তুই আজকে আমার চোখে চোখে থাকবি, হারাতে দেব না। 3 প্যাক মেরেছে, আর একটু নেশা হয়েছে। 4 প্যাক মেরেছে, আরো মানে গভীর নেশা হয়ে গেছে। এবার মানে ঝাপসা 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 আর কি দেখে। 5 প্যাক মেরেছে, আরো নেশা হয়ে গেছে। এবার চোখের মধ্যে শুধু সরষার ফুল দেখে, আর অন্য কিছু দেখে না। তাও বলছে শালার সাদর, তুই আজকে চোখে চোখে থাকবি, তোর জন্য আমার বউ আমার কাপুরুষ কয়, তোকে আজকে বাড়ি নিয়ে যাবই যাব। এবার যখন বেশ নেশা হয়ে গেছে, কয়েকজন ধরে, জমিদার মানুষ তো ব্যাপারই আলাদা তাই না বাবা, কয়েকজন ধরে বেশ গেটের সামনে এসে দাঁড় করিয়েছে। এবার জমিদার যখনই বুঝতে পেরেছে আমার বাড়িতে চলে এসেছি, এবার নিচের থেকে ডাকছে, এই গিন্নি, এই কই গেলি, বাড়ি আয়, নিচে আয়, মানে এভাবে ডাকছে। সেদিন আর তুমি, মানে তুমি সোনা ময়না সে সমস্ত কিছু নাই, সেদিন ওই তুই তুকারি করে কথা বের হচ্ছে, মানে যে সুরার এমনই তো আর কি গুণ তাই না। এবার জমিদারের বউ বলছে সর্বনাশ করেছে, কি না কি কাণ্ড করেছে, যাই তো দেখি তাড়াতাড়ি, আজকে যেভাবে আমায় ডাকছে এবার তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি একটু ব্যাপারটা কি। এবার যখনই জমিদারের বউ উপরতলা থেকে দৌড়ে এসে নিচতলার গেট খুলেছে বাবা, খোলার সঙ্গে সঙ্গে বলছে, আই গিন্নি, এই নে তোর সাদর, তোর সাদর নিয়ে আইসি। এইবার গিন্নি মাথায় হাত দিয়ে কয়, হাই রে ভগবান, আই মুখ পোড়ায়, আই নিমসে, তুমি আমার চাদর আনছো ভালো কথা, কিন্তু তোমার ধুতি কই? হ্যাঁ, তুমি চাদর আনছো ভালো কথা, কিন্তু তোমার ধুতি কই? মানে এমন অবস্থা, মানে চাদর থাকলে ধুতি থাকবে না, ধুতি থাকলে চাদর থাকবে না, এমন কথাবার্তা বললে কি হবে বলেন? হ্যাঁ, এমন কথাবার্তা বললে তার হবে না বাবা। তাই আমার কাছে জিজ্ঞাসা রেখে গেছে, শোনো 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 বিয়াই, তোমারে জানাই, তুমি যা যা জিজ্ঞাসা করেছো তার সমাধান দিতে চাই। তুমি আমার কাছে বলে গেছো গো ও বিয়াই, শোনো অবতাই, সেই কথাটি সবার মাঝে আমি তুলে ধরতে চাই। বলে গেছো আমার মাতা গান্ধারী 100 পুত্রের বর পেয়েছিল, সেই জায়গাতে আমি দুঃশলা, আমার জন্ম কেমন করে হলো? শোনো 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 বিয়াই গো, আমি তোমারে জানাই, সেই তত্ত্বটি তোমার হয়তো এখন জানা নাই। আমার মা গান্ধারী দুর্বাসা মুনির কাছ থেকে পেয়েছিল 100 পুত্রের বর। এদিকে আমার কাকিমা কুন্তি, সেও পেয়েছিল 5 পুত্রের বর। এবার তাদের দুজনের মাঝখানে প্রতিজ্ঞা হলো কেমন, যে যার সন্তান আগে জন্ম নেবে সেই হস্তিনাপুরের রাজা হবে। এই শর্ত তাদের মাঝে রয়। এই দিকে আমার কাকিমা
যুধিষ্ঠির প্রসব করিল, সেই দিকে আমার মা মন খারাপ করে তার গর্ভপাত করিবার চেষ্টা যে করিল। বাবা বাহ! আমার মা গান্ধারী মনে দুঃখ পেয়ে জ্বালা যন্ত্রণা পেয়ে কি করলো, আমার মা গান্ধারী তারও কিন্তু দুঃখের সীমা নেই। কেমন? আমার পিতা ধৃতরাষ্ট্র তিনি হচ্ছেন জন্ম অন্ধ, তিনি হচ্ছেন জন্ম অন্ধ, যার কারণে আমার মায়ের স্বামী চোখে দেখে না বলে আমার মা কি করেছে, 7 পরল কাপড় দিয়ে তার চোখ দুখানাকে বেঁধে রেখেছে। তারও অনেক জ্বালা যন্ত্রণা, তার স্বামী অন্ধ বলে হস্তিনাপুরের সিংহাসনে তার আমার পিতা বসতে পারেনি। তাই একটি নারী তার তো মনে স্বাদ হতেই পারে, হ্যাঁ কি মা, তার মনে স্বাদ হবে না যে আমার স্বামী ওই সিংহাসনে বসতে পারেনি, তো কি হয়েছে, আমার পুত্র অবশ্যই বসবে। প্রত্যেকটি মায়ের আশা কিন্তু থাকে। তাহলে এই জায়গায় আমার মায়ের কিন্তু কোনো দোষ নেই। যখন যুধিষ্ঠিরের জন্ম হলো, মনে মনে করলো ভাবনা, পাণ্ডু আমার ছোট দেওর, তার সন্তান ছোট হয়ে যদি সিংহাসনে বসে তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল, আমি যে বড়, আমার তো কোনো বড়র মূল্য থাকলো না। তাই মনের দুঃখে তার গর্ভতে আঘাত করতে লাগলো যে আমার এই গর্ভ আমার প্রয়োজন নেই, আমি গর্ভ নষ্ট করে ফেলব। তাই তখন গর্ভ হতে গো একটা মাংসর পিণ্ড যে হলো, সেই মাংসর পিণ্ডকে আমার মা ফেলে দিতেছিল। এদিকে ব্যাসদেব এসে এই কাণ্ড দেখিবারও পায়। ব্যাসদেব করলো না আর দেরি, ধ্যানস্থ করে জানতে পারলো তাড়াতাড়ি। দেখলো সেই জায়গায় 100টি পুত্র সন্তান, আর যেহেতু গান্ধারী আমার মায়ের মনের মধ্যে আশা ছিল 100 পুত্র সন্তানের আশীর্বাদ পেয়েছি, কিন্তু একটি যদি কন্যা সন্তান আমার হতো, তাই আমার মায়ের যেহেতু আশীর্বাদ ছিল সেই কারণে ব্যাসদেব সেই জায়গায় 100টি পুত্র মানে মাংসপিণ্ডকে খণ্ড করলো। 100টা 101টা, তো সেই মাংসপিণ্ড কি করলো ব্যাসদেব, ওই হাড়ি আছে না বাবা, সরা, সরা চিনেন, পাল বাড়িতে গেলে ওই মাটির সরা কিন্তু দেখবেন, ওই ছোট ছোট হাড়ি সরা, সেই সরার মধ্যে ঘি দিয়ে, ঘি তো গরম জিনিস তাই না বাবা, সেই ঘি দিয়ে 100টা সরার মধ্যে, 101টা সরার মধ্যে কি করলো, মাংসপিণ্ড গুলিকে একটি 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 করে সুন্দর করে রাখলো। কোথায়? পাহাড়ের গুহায়। কারণ দেখুন মাতৃগর্ভটা কেমন অন্ধকার, তাই না মা, মাতৃগর্ভটা হচ্ছে অন্ধকার। তাই ব্যাসদেব কি করলেন, পাহাড়ের গুহায় রাখলো সেই জায়গায়। তারপরে 2 বছর পর কি করলো, সেই জায়গায় যখন ব্যাসদেবে গেল গো, আমি বলি তব ঠাই 100টা পুত্র সন্তানের জন্ম হয়, আমি সবাই বলে যাই। যখন আমার মা গিয়ে দেখলো, আমার মা গান্ধারী সেই জায়গায় গিয়ে দেখলো 100টি, সেই পাতিলের মধ্যে 100টি পুত্র সন্তান রয়েছে। আর ওই লাস্ট যেই পাতিলটি ছিল, মানে যেই পাতিলে আমি ছিলাম, সেই পাতিলে গিয়ে দেখলো মাংসপিণ্ড, মাংসপিণ্ডই রয়েছে। তাই আমার মেয়ে, আমার মা মনে পেয়ে তাপ বলল, ধুস শালা,
এটা আবার কেমন জিনিস? 100টাতে সন্তান হয়েছে আর একটা পাতিলে এখনো সন্তান হয়নি। ওই যে ধূসশালা বলে ফেলে দিয়েছিল, তো সেই জায়গায় দেখতে পেল, যখন পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার পরে দেখতে পেল একটি ফুটফুটে মেয়ে রয়েছে। সেই মেয়েটি আর কেউ নয়, সেটি হচ্ছে আমি দুঃশালা। আমি দুঃশালা, ওই যে আমার মা ধূসশালা বলেছিল বাবা, যার কারণে ওই আমার নামটা রয়ে গেছে দুঃশালা। ওই দুঃশালা না কিন্তু, কেমন? হ্যাঁ, দুঃশালা কিন্তু না, দুঃশলা। কেমন বোঝা গেল? তাই এই তো তোমার ছিল জিজ্ঞাসা, কবিয়াই কথাই মিলে গেল। তোমার কাছে আমি কিছু জিজ্ঞাসা করব ভালো। মানে আমার বিয়াই চালাক, বুঝলেন? চালাকের বিসি চিনেন? হরিবল হরিবল। আচ্ছা বাবা, আমার ভাষা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, এক দেশের গালি আর এক দেশের হচ্ছে বুলি, তাই না? আপনাদের এদিকের ভাষাটা একটু হয় আলাদা। আমাদের মালবাজারের ওই সাইডটাতে কিন্তু এমনও ভাষাই হয়। আমি যেভাবে বলছি তার থেকে আর একটা ভাষা আছে, মানে যেটা আমরা আর কি বলি বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। সবাই ভালো আছেন? হ্যাঁ, সবাই ভালো আছেন? মোর কথা বুঝা পাছেন? পাছেন বুঝা? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাহ, খুব সুন্দর। তাহলে মুই দেখা পাস, মানে এটা কিনা একটা মা বসিয়া আছে, ওই ছাওয়ালা যেটা না বসেছে, মানে দাঁড়া হয়ে আছে, ওঠে না, একটা মা বসে আছে, গান শুনেছে। ও মা, তোমার গান শুনো, কিন্তু গানের মধ্যে তো টুপেছেন কেন? নি নাইসেছে নাকি? হ্যাঁ, এলা দাঁত বার করিয়া হাসেছেন। হরিবল হরিবল। মানে এমন একটা ভাষা রয়েছে। তো যাই হোক, একটু বললাম। তা আমার ভাষা বোঝা যাচ্ছে, তাই তো? আমি যেই ভাষায় আপনাদের সামনে কথা বলছি বোঝা যাচ্ছে তো? তা আমার বিয়াই হচ্ছে চালাকের চালাক, চালাকের শিরোমণি, বুঝলেন তো? প্রথমবারে জিজ্ঞাসা কিন্তু বেশি করি নাই, করেছিলাম মাত্র 2খানা জিজ্ঞাসা, তার মাঝখানে একটা ফাঁকি দিয়ে দিছে। মানে আমার শ্বশুর মশাই কেন মারা গেল, এই জিজ্ঞাসাটা করেছিলাম। যে আমার স্বামী মরলো, বললো আমার স্বামীর কাটা মুন্ডুটা কেন আমার শ্বশুরের কোলে গিয়ে তুমি ফেললে? সেই সন্তানের কাটা মুন্ডু দেখে আমার শ্বশুর মশাই সিন্ধু রাজা, তিনি কি করলেন? তিনি মরে গেলেন সেই জায়গায়। আমার শ্বশুর মশাইয়ের কি অপরাধটা ছিল তুমি একটু বলবে ভালো। পাশাপাশি দাঁড়ায় এবার তরজা পালা গাই। শোনো 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 বিয়ান, আমি বলছি তোমার বিয়ান। তোমার শ্বশুরের নাম সিন্ধুরাজ, সিন্ধু দেশের রাজা, তাই সিন্ধুরাজ। তার নাম বৃদ্ধ ক্ষত্র হয়, নাম হচ্ছে বৃদ্ধ ক্ষত্র। কিন্তু যেহেতু সিন্ধু দেশের রাজা, তাই বলা হয় সিন্ধুরাজ। সে নিজের কারণে নিজেই মরে, দোষ দিবে কাহায়? ওরে নিজেই আশীর্বাদ করেছিল জয়দ্রথকে, নিজের ছেলেকে আশীর্বাদও করে। কি আশীর্বাদ করেছিল? জয়দ্রথকে আশীর্বাদ করেছিল, ওরে জয়দ্রথ, বর দিলাম তোকে, বর দিলাম, যদি কেউ তোর মুন্ড ছেদন করে, যে তোর মুন্ড ছেদন করবে তার মুন্ডটাও ছেদন হয়ে 80 টুকরায় 100 ভাগে বিভক্ত হবে। যদি কেউ তোর মুন্ড ছেদ করে, তার নিজের মুন্ডটা, যে তোর এই মুন্ড ছেদ করবে তার নিজের মুন্ডটা, ওই তোর যে মুন্ড ছেদ করবে আর মুন্ড তোর মাটিতে পড়লেই তার মাথায় 100 ভাগে বিভক্ত হবে। এই যে বর দিয়েছিল, কৃষ্ণ চিন্তা করলো এ কথা তো অর্জুন জানে না, তাই কৃষ্ণ তখন অর্জুনকে বলে দিয়েছিল, আচ্ছা আচ্ছা, এই তীরের বাণের মাধ্যমে এই মাথা সিন্ধুরাজের কোলে ফেলাই ভালো।
নিজের বরে নিজে মরল। বলেছিল তোমার জয়দ্রথ, তোমায় আমি আশীর্বাদ করি পুত্র, তোমার এই মুন্ড যদি কেউ ছেদন করে আর মাটিতে পড়ে তার মুন্ডটাও শতভাগে বিভক্ত হবে। তাই কৃষ্ণ তখন শিখিয়ে দিলেন বাম দ্বারায় এই মুন্ডটা তার বাবার কোলে ফেলো। নিজের কারণে নিজেই মরে অর্জুনের, কৃষ্ণের কোনোই তো দোষ নাই। শোনো 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 বিয়ান তোমাকে জানাই, আবার আরো যদি জানার থাকে তুমি বলো তাড়াতাড়ি। ভালো ভালো শিল্পী আসবে এই না মঞ্চ পরে। শোনো 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 বিয়াই বলি তো বোঠাই, আরেকটি কথা তোমার কাছে আমি জানিবার চাই। সেই কথাটি আমি এই সভার মাঝে বলবো এবার ভালো। তুমি বলেছিলে কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝে অস্ত্র ধরবে না যে কালো। তুমি বলেছিলে এই কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরবে না। তুমি চালাকিনি করো নাই, কুরুক্ষেত্রের যুদ্ধে করো নাই। তুমি চালাকিনি করেছো, আমি বলছি তাই। তুমি বলেছিলে অস্ত্র ধরবে না, কিন্তু তুমি অর্জুনের রথের চাকা খুলে ভীষ্মকে মারতে যাওনি। গিয়েছিলাম। তাহলে তুমি ছলনা করো নাই? না, আমি কি বলেছিলাম, কি প্রতিজ্ঞা করেছিলাম? প্রতিজ্ঞা করেছিলাম আমি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি আমার কোনো অস্ত্র ধরব না। হ্যাঁ বলেছিলে। আমার অস্ত্র হচ্ছে সুদর্শন, আমি তো সেই অস্ত্র ধরিনি। রথের চাকাও তো অস্ত্র। না, ওটা অস্ত্র না, ওটা চাকা। অস্ত্র যেমন হাসুয়া, বল্লম, কি ফালা, সরকি, পিস্তুল এসব। আর কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র কি ছিল? ছিল তীর, ছিল বল্লম, ছিল তরবারি, আর কি ছিল? আর ছিল গদা। এই ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। তা আমি বলেছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরবো না। হ্যাঁ, এটাও একটা অস্ত্র বাবা। তাহলে আমি তো ধরিনি। আমি কি ধরেছিলাম? রথের চাকা। কেন ধরেছিলাম? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। আচ্ছা, ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। আমায় ভক্ত দিলে খাই, নইলে উপবাসে যাই। ভক্তের বোঝায় আমি মাথায় করে বই, তাই ভক্তকে রক্ষা করিতে পিতামহ ভীষ্ম সে এমন একজন যোদ্ধা ছিল, গঙ্গাপুত্র ভীষ্ম, স্বয়ং ভগবান পরশুরামের শিষ্য। তাই তাকে যুদ্ধে কেউ পরাজিত করতে পারবে না। অপরাজয়, সে পরাজয় হবে না। তাই ভক্তকে রক্ষা করার জন্য, অর্জুনকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য আমি সেদিন রথের চাকা ধরেছিলাম। তাই আমি আমার প্রতিজ্ঞাও রক্ষা করেছি এবং ভীষ্মদেবকেও আমি থামিয়েছি। এই তো তোমার কথার জবাব কথায় মিটে যায়। এইবার চলো দুজন মিলে একটা কর্ম করতে চাই। কি করব? তোমার স্বামী জয়দ্রথ সে যে কুরুক্ষেত্রের যুদ্ধে মরে পড়ে রয়। তোমার শ্বশুরও মারা গেছে, মিথ্যা কথা নয়। রাজা মরলে চন্দন কাঠ, ঘি মধু লাগে। আমরা দুজন ভিক্ষা করে তাদের সৎ কাজ করি আজ ধর্ম সভা মাঝে। হ্যাঁ, করতে তো হবে, তাই না? আসতে বাবা। তাই যখন কোনো রাজা মারা যায়, যেমন আমাদের ইন্দিরা গান্ধী যখন মারা গিয়েছিল চন্দন কাঠ দিয়ে দাহ করা হয়েছিল। কোনো ক্ষত্রিয় রাজা মারা গেলে বা যুবরাজ মারা গেলে তার দেহ দাহ করতে হয় চন্দন কাঠ দিয়ে। এসো আমরা দুজন মিলে সৎ কাজের জন্য ভিক্ষা করে সেই জয়দ্রথ দুঃশালার স্বামী এবং শ্বশুরের সৎ কাজ করি। মায়েরা এই সময়টা যাবেন না, এই সময়টা যাবেন না, কারণ এটা হচ্ছে একটা বিরাট সৎ কাজ। এই সময় যদি যান তাহলে আমি
বলবো না, আমি বলবো না, কিন্তু আমি দেখেছি, শুনেছি, জেনেছি যে এই সৎ কাজের সময় কিছু দান করতে হয়। তাহলে কোনোদিন কারো অকালে স্বামী মরবে না, কোনোদিন অকালে কারো ছেলে মরবে না, কোনো দুর্ঘটনায়, কোনো যদি গ্রহ দোষ থাকে, কোনো অশুভ শক্তি যদি আক্রোশ করে থাকে, সব তার মুক্ত হয়ে যায়। তবে থাক, আর বেশি কথা বলবো না, অল্পের মধ্যে ছেড়ে যাব কাব্য আলোচনা। দুঃশালার স্বামীর সৎ কাজ করতে চাই, ঘি আর চন্দন কাঠ দিয়ে হবে তাই। বলি গানের ছন্দে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলি, সাধু গুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। সবাই মিলে দুঃশালাকে আশীর্বাদ দিবেন, যেন সে ভালোভাবে পৃথিবীতে রবে। থাক, আর বেশি কথা বলতে কেন যাই, অল্পের মধ্যে তত্ত্ব কথা ক্ষান্ত করতে চাই। তবে আর কেনই আমি বলি বেশি বলে কেনই আমি হতে যাব দোষী। আসরে বেশি কথা বলবো না, অল্পের মধ্যে ভাবছি আমি ক্ষান্ত করবো কেনা। অভিনয়ের ছন্দে যদি করে দেই ভুলগুলো করে নেবেন চরণের ফুল। দুঃশালার কাছে যদি অপরাধ হয়, বিয়ানির কাছে আমি ক্ষমা ভিক্ষা চাই। দুঃশালা বিয়ানি ক্ষমা করে দিবে, যেমন কর্ম তেমন ফল দুনিয়াতে পাবে। তাই দুঃখ কষ্ট আর করো না, কৃষ্ণের চরণ তুমি করো ভজনা। বলি কৃষ্ণই জগতের হয় অগত্রাগ, কৃষ্ণের তাই চরণ করো গ্রহণ। কৃষ্ণ কৃপা করে যারে কেউ মারিতে পারে, তাই সবাই ভজ গো কৃষ্ণের চরণে। বলি থাক, আর বেশি কথা বলবো না, এইখানে করে যাই কাব্য আলোচনা। আমি এইখানেতে করি ক্ষান্ত রাধাকান্তেশ্বরী। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে। একবার বলুন হরি হরি, বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল।